একটি ছোট গ্রামে বাস করে চাষি রহমান। তার দুই স্ত্রী, বড় সতীন রুবি আর ছোট সতীন লায়লা। রুবি সংসারের আগেই এসেছে, তাই সে নিজেকে সংসারের মালিক ভাবে। অন্যদিকে লায়লা একটু সরল কিন্তু জেদি স্বভাবের। দেখো দিদি, আমি তোমার কথায় চলবো না। সংসারে যা হবে সেটা শুধু তোমার কথায় হবে না, আমারও কিছু অধিকার আছে। আরে বোকা, আমি তো আগে এসেছি এই ঘরে। সংসার চালানোর নিয়ম আমি জানি, তাই আমি যা বলবো তাই হবে। তুই নতুন, তাই চুপচাপ আমার কথায় চলবি। আমি কেন চুপ করব? আমি কি দাসী নাকি? দাসী না হলেও তোর বাবার বাড়ি তো গরিব। গরিব ঘরের মেয়ের আবার এত দামি কথা? শোনো, তোমার বড় বউ আমাকে সারাদিন খোঁটা দেয়। আমার মায়ের বাড়ি গরিব বলে অপমান করে। আরে, আমি কিছুই বলিনি। এই মেয়ে সারাদিন নাটক করে, সব সময় আমার নামে বাড়িয়ে বাড়িয়ে মিথ্যে কথা বলা। তোমাদের দুজনের কথায় আমি কাকে বিশ্বাস করব? প্রতিদিন একই ঝগড়া শুনতে শুনতে আমি ক্লান্ত। তোমরাই নিজেদের মধ্য মীমাংসা করো। এ নিয়ে আমাকে আর কিছু বলো না। কয়েকদিন পর চাষি বাজার থেকে 2টা শাড়ি নিয়ে এলো। তোমাদের দুজনের জন্য শাড়ি এনেছি। যার যেটা পছন্দ হয় সে সেটা নিয়ে নাও। এই নীল শাড়িটা আমার চাই, এটা আমার গায়ে বেশি মানাবে। কেন? আমি বড় বউ, আগে আমার অধিকার। আমি এই শাড়িটা নেব। তুমি সব সময় আগে অধিকার দেখাও, তুমি সব কিছু আগে নিবে, আমি কি পরেই নেব? আমি এটা মানতে পারবো না, কারণ আমিও